ক্যারাটে কন্যা কোচবিহারের এক লেডি সিভিক ভলেন্টিয়ার ঈশিতা দত্তর হাত ধরেই বদলে যাচ্ছে মেয়েদের স্বপ্ন দেখা। যে মেয়েটা স্কুলে ছেলেদের ক্যারাটে দেখে নিজেকে বারংবার প্রশ্ন করত, আমিও কি পারবো? হ্যাঁ, আজ সেই মেয়েটাই এই রাজ্যের গর্ব। বাবা হঠাৎ করেই চলে গেলেন, সংসারটা ভাঙলো, কিন্তু মেয়েটা নিজেকে ভাঙতে দেয়নি। যখন সমস্ত দরজা বন্ধ হয়ে এলো, তখন এই ক্যারাটেই হয়ে উঠল তার জীবনের একমাত্র পথ। আর সেখানেই ঈশিতা জিতল যুদ্ধটা। কোচবিহারের শ্যামাপ্রসাদ পল্লী কুঞ্জবাড়ির বাসিন্দা ঈশিতা দত্ত। প্রতিদিন স্কুল যাওয়ার পথে স্টেডিয়ামের পাশ দিয়ে হেঁটে যেত ছোট্ট মেয়েটা। স্কুলের ছেলেরা ক্যারাটে অনুশীলন করত, আর সে চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখত। তখন তার ছোট্ট মনেই প্রশ্ন জাগত, আমি কি পারবো? তখন সে ছিল কোচবিহারের মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী। সে তখনও জানতো না এই দেখা দেখি একদিন তার গোটা জীবন বদলে যাবে। আর এমনই একদিন তার স্কুলে ক্যারাটে শেখাতে এলো অমিতাভ রায় স্যার। সেই সময় মেয়েটি ছিল পঞ্চম শ্রেণীতে। প্রথম দিনেই বাড়িতে ফিরে মাকে জানালো সে ক্যারাটে শিখতে চায়। মা খানিকটা ভয় পেয়েছিলেন যদি মেয়ে আঘাত পায়, কিন্তু বাবা রঞ্জন দত্ত পাশে দাঁড়ালেন, বললেন আমার মেয়ে শিখবে, নিজেকে রক্ষা করবে। সেটাই ছিল শুরু। প্রথমে সাপ্তাহিক ক্লাস, আর তারপর স্কুল শেষ করে বাড়তি অনুশীলন। অমিতাভ সেন্সেই তখন সকাল বিকেল সময় দিতেন। মেয়েটির রুটিন দাঁড়িয়ে গেল, ভোরে অনুশীলন, তারপর স্কুল, সন্ধে আবার অনুশীলন, আর তারপর পড়াশুনো। ক্যারাটে যে কখন ভালোবাসায় রূপ নিল বুঝতেই পারেনি সে। আর একটা সময় কোচবিহারের জেলা স্কুল গেমস কাউন্সিল ক্যারাটে ইভেন্টে অংশগ্রহণকারী প্রথম ছাত্রী হয়ে উঠল সে। একের পর এক প্রতিযোগিতায় অংশ নিতে থাকলো, পদকের পর পদক জিততে থাকলো। পাশে দাঁড়ালো মা জয়িতা দত্ত, দিদি রিমিকা দত্ত, আর চিরকালীন অনুপ্রেরণা হয়ে রইলেন বাবা। আর অবশেষে 2016 সালে মেয়েটা অর্জন করলো ব্ল্যাক বেল্ট। এরপর নিজের জেলার স্কুলগুলোতে কোচিং দিতে শুরু করলো। তখন সে একাদশ শ্রেণীর ছাত্রী। আর ঠিক তখনই জীবনে এলো সবচেয়ে বড় ঝড়। ঈশিতার বাবা হঠাৎই চলে গেলেন। পরিবারে শুধুই 4 জন মহিলা, মা, 2 মেয়ে আর এক বৃদ্ধা ঠাকুমা। বাবার বাজারে একটা খাবারের হোটেল ছিল, পরিবারের একমাত্র উপার্জনের উৎস সেটাই। হঠাৎ করে এই সবটা যেন থমকে গেল। আর এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন সেন্সেই। ডুয়াস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে সে পেল ক্যারাটে প্রশিক্ষকের চাকরি। একদিকে কলেজ, অন্যদিকে সংসারের দায়িত্ব। তবুও অনুশীলন একদিনও বন্ধ করেনি সে। নেতাজি সুভাষ রাজ্য গেমসে জেলার প্রথম ক্যারাটে পদক জয়ী হিসেবে ইতিহাস গড়ল মেয়েটা। জাতীয় স্তরেও কোচবিহারের প্রথম প্রতিনিধি সেই। দক্ষিণ আফ্রিকার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে নির্বাচিত হয়েও তহবিলের অভাবে আর যাওয়া হলো না তার। কষ্টের জায়গাটা সেটা আজও। কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কোচবিহার কাপে নজর কাড়া পারফরমেন্সের জন্য ঈশিতা হয়ে উঠল সিভিক ভলেন্টিয়ার। পরাজয় এসেছে, প্রলোভনও এসেছে, কিন্তু নিজের পথ থেকে সরেনি মেয়েটা। মানুষের ভালোবাসা আর সম্মানই তার আসল প্রাপ্তি। ক্যারাটে মেয়ে বলে ডেকে ওঠে আজ অনেকে তাকে। সাংসদ, মন্ত্রী, ডিএম, এসপি সকলেই তাকে সম্বর্ধনা দিয়েছেন। ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের হানসি প্রেমজিৎ সেনও দিয়েছেন স্বীকৃতি। আর আজ সেই ছোট্ট মেয়েটির স্বপ্ন অনেক মেয়ের চোখে আলো হয়ে জ্বলছে। একটা সময় যে সমাজে মেয়েরা সাহস করতো না ক্যারাটে শেখার, আজ সেই সমাজেই মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে তাকে দেখে, তার কথায়। আর ঈশিতা বলে, আমার সেন্সেই আজও বলেন, এগুলো কিছুই না, আরো শিখতে হবে, আরো এগোতে হবে। আমি তাই করছি। শেখার কোনো শেষ নেই। ক্যারাটে এক বিশাল সমুদ্র। এটাই সেই গল্প, এক ছোট্ট স্বপ্নের, এক অসাধারণ জেদের, এক অদম্য মেয়ের, যার নাম আজ অনেকেই জানেন না, কিন্তু যার লড়াইটা সবার জানা উচিত। কারণ সে প্রমাণ করেছে সংগ্রাম কখনো মানুষকে ভাঙে না, বরং নতুন করে গড়ে তোলে। দ্য কোব আনটোল্ডের পক্ষ থেকে ঈশিতার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তোমার আগামী দিন আরো সাফল্যে ভরে উঠুক, সেই কামনাই করি আমরা। দ্য কোব আনটোল্ড প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।